কাফেরেরা তখন প্রচার করে মূসা একটা আস্তা জাদুঘর। এবারে জামাই বউয়ের ভিতরে বিচ্ছেদ ঘটায়, ভাইয়ে ভাইয়ের ভিতরে ফিডাফিডি লাগায়, আলগা ঘর তুলে এবারে জাদু দিয়েই সরাইতে হবে। এবার মূসা নবীর জমানায় যত জাদুঘর ছিল সবাই রে কইছে যাও সবাই মিল্লা জাদু রেডি করো। মূসা নবীর সাথে ওপেন চ্যালেঞ্জ। মূসারে ডাক দেয়া কয় মূসা রে খেলা হবে সারগাছ কলেজ মাঠে। খেলা হবে কোথায়? আসো সারগাছ খেলার মাঠে আসো, খেলা হবে। মূসা আলাইহিস সালাম তো আগের থেকে আর প্র্যাকটিস করানোর দরকার নেই, আল্লাহর খেলোয়াড়। সুবহানাল্লাহ কয় না? এখন মূসা নবী কথা মনে আছে নি? এখন জাদুঘরারে যখন কইছে রেডিও, মূসা নবী কয় চ্যালেঞ্জ গ্রহণ করলাম মারোয়ে। শুক্রবারে জুমার পর মূসা নবী প্রস্তুত, হাতের ভিতরে শুধু একটা লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা নবীকে মুআজিজা দিয়েছিলেন হাতের লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মানুষ, দরবেশ মানুষ লাঠি লইয়া আটে, আর হেতারা কয় বছর লাগাইয়া রশি বইয়া হইতো না, আর নইলে বদুয়া দেন যেন খাটাতে ফুটে যাই। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তো আপনারা আমার ওয়াজ শুনছেন, ঠিক কিনা কর? তো থামাই দিলে আর শুনতেন না, তো এটা থামান যাইত না। তবে তোমরা থামান যাইত না মানে তোমরাও বিরক্ত করো। তোমরা এতক্ষণ কি করো? ধনু ফাইল কইছি নাও মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার মূসা আলাইহিস সালামের বিপক্ষ ফেরাউনের পক্ষ, তারা এরকম ফাট আনলে একখানো করিয়া মোড়া মোড়া দড়ি বানাইয়া আতির ফিডো করিয়া সার গাছ মাঠের অর্ধেকটা লইয়া লাইছে। এখন তারা সব রেডি। মূসা নবী একটা লাডি লইয়া বেহতেরা মানুষের মতো গিয়া খেরুইছে। খেরুইছে পরে ফেরাউনও সে একটা লইয়া বইয়া রইছে। মূসা আলাইহিস সালাম ঢুকছে পরে ফেরাউনকে মূসা শুরু করো। আর না, আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? মূসা আলাইহিস সালাম কথা মনে আছে নিও? এখন যখন তারিখ মতো শুক্রবারে জমার পরে মূসা আলাইহিস সালাম সার গাছ গেছে হাতে একটা লাঠি লইয়া, আর হেতারা মুনে মুনে টনে টনে এই দড়ি মড়ি লইয়া উঠছে আপনার এই মারো উঠছে। পরে ফেরাউনকে শুরু করো। মূসার মূসা শুরু করো, তোমার কি কি জাদু আছে দেখি, তোমার বেড়াগিরি ওখানে বাড়িব দেখবা, জাদুঘর রেডি করে রাখছি। মূসা কয় না, আমরা শুরু করার কি আছে, আপনার তো কোনো অভিযোগও নাই, আমার কোনো চাওয়া পাওয়াও নাই। আপনি এনাদি কইলেন খেলা হবে, আমি কি কইছিলাম খেলা হবে? আপনার খেলা শুরু করেন। তো মূসা নবী বিপরীতে ওই ফেরাউনে ডাক দেয়, জাদুঘরেরা শুরু করো শুরু করো কইছে। পরে তারা জাদু দিয়ে ওই যে বড় বড় মোটা মোটা দড়ি বানাইছে, এই দিনে তারা কেমনে জানি সাপ বানাই লেছে। ওখানে এটি সাইডুগুল দিয়া মূসা নবীরে গেরাও দিতে আইতে আছে। মূসা নবী সত্য ডরাইছে। এটা তো ডরানোর কথাই, কেন সাপ আইতে আছে, এটা তো ডরানোর কথা। মূসা নবী যখন ডরাইছে, মূসা নবী তো দৌড় দিছে না, জাগাত খেলি দিছে, সাপ আইতে আছে। মূসা নবী আল্লাহ কিতা করতাম, কয় কিতা করবো, আমিও তো কয়াম খেলি দেওয়া জাগাত। যখন সাপ কাছাকাছি আইছে, মূসা নবীরে আল্লাহ ডাক দেওয়া লাড়িটা করে লাড়ি রাখো কাল্লা আতো লাড়ি করে লইয়া বই রিসিট করতে বিসমিল্লাহ করে সাইডাতে। সুবহানাল্লাহ কয় না? সাপ একবারে কাছাকাছি এসে পড়ছে, বিসমিল্লাহ কইয়া মূসা নবী যখন লাঠিটা সাইডা দিছে, পৃথিবীর ইতিহাস হয়ে গেল। লাঠিটা একটা হা করেছে। ওই মাঠের ভিতরে এত কয়েক বছর লাগাইয়া যে সাপ বানাইছে, সাপটা শুধু এমনি একটা ভিতরে ফেল শ্বাসটা টান দিছে, লগে লগে সবজি জাদুঘরের সাপ ফ্যাডের ভিতরে ঢুকে গেছে। সাপটায় কয়, আমি এরকম 3টা শ্বাস টান দেন। কয়রো সাপটায় মূসা নবীর মূসা ধরো না, আমার একটা শ্বাস টান হয়েছে, আরো 3টা দেন। ফেরাউন নাই আর জিরা দিয়ে পরের শ্বাস টানের সময় আমি ভিতরে যাই রে। মূসা নবীর মূসা
তুমি সাপটারে ধরে থামাও, দ্বিতীয় আর দুইটি শ্বাসটান দেওয়ানোর দরকার নাই, শ্বাসটানটি নমুনা অন্যরকম দেওয়া যাইতে আছে, তুমি এটারে আটকাও। মুসা নবী আল্লাহর হুকুমে আবার খপ করে ওই সাপটার গায়ে যখন ধরেছে, আল্লাহ সাপকে আবার লাঠি বানাই দিছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই জামানা যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটা দিছেও বেশি। মুসা আলাইহিস সালামের লাঠির কাছে ওই তার ফেরাউনের সমস্ত জাদু একসাথে শেষ হয়ে গেল। ও বন্ধু, দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করে দেখো, যারাই আল্লাহর সাথে টক্কর দিয়েছে, ওলামায়ে কেরামের সাথে টক্কর দিয়েছে, নবী রাসূলদের সাথে টক্কর দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে তাদের ধ্বংস করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে কথা শোনো, লম্বা সময় না, আর সামান্য সময় মন দিয়ে কথা শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক নাম্বারে হইল আকল, দুই নাম্বারে হইল কোরআনুল কারীম, তিন নাম্বারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী যে পাইছো, চন্দ্রপুরের মুসলমান টের তো পাও নাই। নবীজির যে কি ওজন, কি নবী যে আল্লাহ তোমরা দিছে, ওজনে বুঝছো। আমি একদিন জানতে চেয়েছিলাম, মাওলা রব্বে কারীম, আমি বুঝে নিলাম তুমি হইলা রব, তুমি খালেক, তুমি মালেক, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সব বুঝলাম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। জানতে মন চায় আমার নবীরে তুমি কি হিসাবে পাঠাইলা। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি নবীরে কি হিসাবে পাঠাইলাম শুনে যাও। এবার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরাও শুনো। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? বুঝলাম বুঝলাম। ও মাওলা রব্বে কারীম, তোমার নবী যে রহমত, এটা আমরা বুঝছি, বিশ্বাসও করছি। এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আরো কথা আছে তো। আমরা কই আল্লাহ কই আছে? কয় কোরআন খুলো, কোরআন কোরআন বুঝো। আল কোরআন, আহা, এই যে ৩-৪ জন আটতে আছে মাহফিলের মাইদে দিয়া, এটা কি কারবার কি? হ্যাঁ, দাঁড়ান আপনি, এটা কি? শুধু শুধু উঠেন কেন? বুঝলাম না কিছু। একটু সুযোগ দেন। পেশাবে ধরলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা রাখুন যায়। আমি তো এত লম্বা সময় হয়ে যায় নাই তো আমার এখনো। একটু বসেন দয়া করে, আর কেউ উঠেন, একটু শুনেন। প্রত্যেক দিন মুশতাক ফৈজি এসে বসে থাকেন, ইচ্ছে করলেই আবার আসতে পারবো না। যেহেতু কষ্ট করে এসেছি, আপনারাও যেহেতু কষ্ট করে বসেছেন, আমাকে একটু সুযোগ দেন, সময় দেন। তারপরে ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ শুনলাম নবীজি রহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে আর কোনো কথা নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে এই নবীর ব্যাপারে আরো কত কথা আছে। উল্টে দেখি আল্লাহ কয়,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় শোনো ও নবী, নবী গো শুনেন শুনেন শুনেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? নরম না গরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা কত নরম, মন দিয়ে শুনো রে ভাই। কেন নরম বানাইছে? আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আমি যদি আপনার মনটারে শক্ত বানাই দিতাম, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার আচরণ যদি হইতো খারাপ, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন গুনগুন করে, আপনার গান গায়, আপনার প্রশংসা করে, আপনার মহব্বতে দরুদ পড়ে, আপনাকে ছেড়ে যেতে চায় না। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত করে বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো আপনাকে ফেলে রেখে দূরে সরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে নবীর মনটা নরম না গরম? কথা বলা গরম না নরম? সাংঘাতিক নরম। কিরকম নরম দেখেন, দুই একটা কথা বললেই বুঝবেন। নবীজি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আবু বকর, আল্লাহ আমাকে ডাক দিয়া বলছে যে প্রস্তুত থাক। একটু চুপ করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি বোধহয় মক্কায় আর থাকতে পারবেন না। নবীজি এই কথাটা কাউকে বললেন না, কানে কানে আবু বকর সিদ্দিককে ডেকে বলে দিলেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, মনে হয় আমার বোধহয় আর মক্কায় থাকা হবে না, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ। সবাই একটু দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি ওমা কথা শুনে না করো, যাও এখানে যাও, না আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও, যখন তুই থেকে সেখানে যাও। হ্যাঁ, আবার বলো কেন উঠছিলা, বলো। না সমস্যা নেই, বলো। একটা সত্য কথা কইবা, মিছা কথা দরকার না, ফেসব করবা। বাজ্যে বাগা হয় ইউ আসালাই যাবেন, সে বাজ্যে গা বুঝছে না, সিফা দিয়ে বইয়া থা হয় তো বাজ্যে বগা। আমরা আর বাড়ি নেই, তুমি একটা বাড়ি হলো হইছো, আমরা বাদ যেতাম না। আমিন ক। সবাই একটু আমার দিকে তাকাই থাকে, এদিক সেদিক তাকায়, আপনি অনেক দিকে তাকান, এত দিকে তাকান কেন? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আবু নবীজিরে আল্লাহ গোপনে জানাইছে, কাফেররা টের পাইলে তো সমস্যা। আবু বকর সিদ্দিক, ওই যে কে বাঁশি বাজায় একটু বন্ধ করা, আমি এখান থেকে বলা লাগে। সবাই কনা আমিন, আরে বাইরে তো সবাই কনা আমিন। তো নবীজিরে যখন এই কথা কইছে, খেয়াল করে, নবীজির চরম পরম প্রিয় বন্ধু নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি গিয়া আবু বকর, কথা তো একটা হইছে, কেউ এর কাছে কোয়ার দরকার, কেউ এর কাছে বলার দরকার নাই। গোপন কথা হইল যে যে কোনো সময় আমরা মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আমি তো মাহফিল করতে পারবো না ভাই, আমি মারাত্মক ডিস্টার্ব ফিল করতেছি। আপনি একটা বাচ্চা লইয়া কি শুরু করছেন, তারে লইয়া আপনি একবার খেয়ার হয়, একবার উকি দেয়, একবার লড়ে, কি শুরু করছেন কি আপনি? আয় বাচ্চা, এমন করবা না, চুপ করে বসে থাকো, একটু সুযোগ দেন আমাকে। খানাফা তো বয় দিয়া ওই যে মাওয়া ফেরিঘাটের মতো হেতারের মতো করলে হইব।
কিতা করছে এটা কি কইলে তা মাওয়া ফেরি গেল এটা দুনিয়ার চালাক হ্যাঁ যত হোটেল আছে এটা আমার যখন এক মাহফিল পড়ছে মাওয়ার হেই ফারো তা আমার বন্ধু বান্ধব কয় দোস্ত তুমি কি আর গেছো না ডে প্রথম আমি কই ভাই ডে প্রথম কয় ফেরি গেল খাইতা বললে একটু সাবধানে কইও কারণ এটা খানা ফাতো বয় দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে আমি গাছেরা বুঝ করে যান তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি আমার যখন খানা ফাতো গেছি পরে আসেন আসেন যেমনি ডাহে মনে হয় মাগ না খাওয়াইব আচ্ছা মাগ না খাও করতে হাদিয়া খাও আমি গিয়ে বইছি পরে ম্যানেজারে উঠতে চাইয়া সেটা হুজুর মাছের মাথাটা ইলিশ মাছ এটা বড় মাছ মাথাটা আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে আপনি মাথাটা খান আমার মনে পড়ছে তে তো মাথাত লাগাই দিয়ে আটকা কইব লঞ্চ সাইডা দিতে আছে তে তো বুদ্ধিটা বুদ্ধি হেমনে আগাইতে আছে আমিও তো বুদ্ধি থিতেই গেছি আমি দেন মাথাটাই দেন খাইয়া সারছি পরে মাথাটা বাইঙ্গা মাত্র অর্ধেকটা খাইয়া সারছি এমন সময় করতে দেন একটা দৌড় দিয়ে এখন লঞ্চ ছাড়া দিতে আছে আমি কই তাড়াতাড়ি খানাটা প্যাকেট করে দিই লঞ্চ বইয়া বইয়া খায় আমি কি হলাম হল হ্যাঁ তো সারতে দেরি হইব আমি তো খাইয়ে যাই তোমরা তো হেডম শুরু করছো আমার ওয়াজও লাগাই দিয়ে লঞ্চ সাইডা দিতে আসো একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার দিকে ঘুরে বসো একটু বাবা আমারে সহযোগিতা করো একটু সহজে এত দিকে তাকাইও না শুধু আমার দিকে তাকাইয়া কি বল ওই যাবার চাই রয়েছে একটু খেয়াল করে শুনেন জরুরি কথা আছে আমিন কন জুড়ে কন আর জুড়ে এখন আবু বকর সিদ্দিক রে নবীজি কানে কানে কইছে আবু বকর ওই আল্লাহ কইছে আমি বলে যে কোনোদিন যাই গন লাগবো তুমি একটু রেডি থাকো আবু বকর সিদ্দিকে করছে গীতা বুদ্ধি কইরা বাজারও গিয়া 2টা উট কিনছে সুবহানাল্লাহ কোন কেন 2টা উট কিনা এক ইহুদির বাইত নিয়ে রাখছে তুই এটি ফালতি থাক যত মাস ফালবি মাসে এত করে টেহা পাইবি হ্যাঁ তো মনের সুখে ফালতে আছে মনে করছে আবু বকর বোধ পরে জব করে খাইবো কি কারণে যে কিনছে হাতে তো কইতে পারতো না এখন উট কিনা বাইত গেছে গিয়ে সে আবু বকর সিদ্দিক এই রেতের পরের থেকে আর বিছনাত যায় না সুবহানাল্লাহ না কেন আবু বকর সিদ্দিক করে কি দরজাটার মধ্যে হেলান দিয়া এমনি খেরুই থাকে রাত যখন গভীর হয় জোড়ায় এফিল কাইতুই পরে হেফিল কাইতুই পরে আবু বকর সিদ্দিকের বউ আপনি কি শুরু করছেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন আপনি যে এমনি বিছনা তাইয়েন না সারা রাত এমনি জোরান খেরুই খেরুইয়া এমনি কি মানুষ ঘুমান যায় আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বিবি গো তোমারে গোপন কথাটা বলা হয় নাই তুমি আবার কারো কাছে বইল না নবীজি আমারে বলছে তৈরি থাকার জন্য আমি যদি বিছানায় যাই আমি যদি শক্ত ঘুম দিয়ে দেই নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা লাগবে নবীর কষ্ট হবে আমার ঘুম থেকে জাগতে দেরি হবে এই জন্য দরজায় দাঁড়াই রইছি যেন আমারে ডাক দিলে এক ডাকের লগে লগে টের পাই আবু বকর সিদ্দিকের বউয়ে কয় দরজা না হলে 2টা ডাক দিব আর কি আবু বকরে চিল্লান দিয়া কয় বিবি গো তুমি বুঝো নাই এক ডাকের বেশি 2 ডাক দিলে নবীর যে কষ্ট হবে আমি আবু বকরের সারা জীবনের কষ্ট আমি করতে পারবো কিন্তু নবীরে দাঁড় করাইয়া একটু কষ্ট আমি দিতে পারবো না ঠিক 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 আল্লাহর নবী মাঝ রাতে ঘুমিয়ে আছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে সে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো ও নবী আপনারে সালাম নবী লাফ দিয়ে উঠলেন কি খবর জিবরাইল কয় ঘোষণা আসছে রাতের মাঝেই চলে যাওয়া লাগবে মদিনায় আল্লাহর নবী দিলেন দৌড় আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ালেন আস্তে করে একটা টোকা মারলেন আস্তে করে ডাক দিলেন আবু বকর আবু বকর সাথে সাথে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন আবু বকর নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন
নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি মানুষ না অন্য কিছু? এই রাতে তুমি ঘুমাও, একটা ডাকে তুমি কেমনে টের পাইলা রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যেই দিন বলেছেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমরাও আশেকে রাসূল, আমরা নিজেরা আশেকে রাসূল দাবি করি, আর আবু বকরও আশেকে রাসূল। একটু মিলাও, একটু মিলাইয়া দেখো আশেকে রাসূল কারে কয়। একটু মিলাইয়া দেখো, আমার আশেকে রাসূল, তোমার আশেকে রাসূল, আর আবু বকরও আশেকে রাসূল। আকাশ পাতাল যুজন মাইল পার্থক্য। যারা নবীর কষ্ট হবে শুনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পিঠ বিছানায় লাগে না, তারাই হইল প্রকৃত আশেকে রাসূল। ঠিক কিনা? আর আমরা আশেকে রাসূল দাবি করি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এবার আর বউও সব সময় অন্য ফেল ফিরে হইতা থাকে, আসেনি রে এই কারবা। এবারে যাইতেছে মনে ঈদের বাট্টারা একটা যাইতেছে। আব্বা এত সোজা মনে করছে, এত সোজা মনে করছে। নবীজি আহা কষ্ট হইতেছে বোধ হয় না? আশেকে রাসূল কারে কাজ বুঝা যায় না। আচ্ছা টের পাইবা এগুলো দেখবা। মারহাবা কয় না রে? এবার আল্লাহর নবী বের কথা মনে রাখেন, কথা ভুলে যাওয়া যাবে না। ঘর থেকে বের হলেন, গেলেন ইহুদির বাড়িতে, দুইটা উট নিলেন। নবী কই উট ফাইলা কো? কই যেই দিন কইছেন সেই দিনে তো কিনা রাখছি। এখন উট লইয়া যাবে ওনারা মদিনায়। আল্লাহর নবী রওয়ানা দিছে মদিনার উল্টা দিকে। যাওয়ানোর কথা মদিনার দিকে, মনে করেন যাওয়ানোর কথা উত্তরে, উনি যাওয়া রওনা দিছে দক্ষিণে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি কি ভুল করছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি তো পথিক নিয়ে আসছি, একজন রাহবার নিয়ে আসছি, পথ প্রদর্শক। সে তো বলছে মদিনা ওই দিকে, আপনি তো হাঁটা দিছেন এই দিকে, কি করবেন? আল্লাহর নবী মুস্কি হেসে কয়, ভুল করি নাই, ইচ্ছে করে যাইতেছি। আবু বকর বুঝলেন না নবী কি কয়, যাবে মদিনায়, উল্টা দিকে কেন হাঁটে? আবার নবী মুচকি হাসায়, যা বুঝায় তোরারে তা বুঝায় না। আমার যে দুর্বুদ্ধি দিছে তোরারে দূর দিছে না। আমি আল্লাহ কথা ছাড়া চলি না। এখন যদি আমি মদিনার দিকে যাই, কাফেরারা সব মদিনার রাস্তায় বিচারবো, আমারে ফাইয়া লাইব। এর লেগে উল্টা দিকে হাঁটা দিছি। আমরা উল্টা দিকে যাব যেন কাফেরারা আন্দাজ না করতে পারে। ইসলাম কারে কারে কই চিন্তা করে দেখেছেন? গিয়া সেইরা এখন যখন হাঁটতেছে, কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে সূর্য উঠে গেছে পূর্বাকাশে। তো সূর্য উঠোনে কি অন্ধকার না ফর হয়ে গেছে? গা ফর্স হয়েছে না? আবু বকর সিদ্দিক ছিলেন, দেখো ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, ফর্স হয়ে গেছে গা। তো ওখান তো আমরা ধরা ফিরে যাবো, রাখাল আসবে, মানুষ ঘর থেকে বের হবে, তাই সেইটা আমাদেরকে দেখে ফেলবে, তাহলে তো ধরা পড়ে যাব। এখন কি করব? আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আরে জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কি করব? কই দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা। আমরা সারাটা দিন গুহার ভিতরে লুকিয়ে থাকবো, কোনো গর্ত পাও কিনা। আবু বকর গিয়া সাউর গুহার সামনে দাঁড়ালেন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবী কয় চলো আমরা গুহায় ঢুকি। নবী সামনের সামনে, আবু বকর পেছনে। আস্তে করে আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি কয় কি হইছে? আপনি আগে গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি গুহায় ঢুকবেন না। আপনি গুহায় ঢুকবেন না, গুহায় ঢুকবো আগে আমি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় কেন তুমি আগে ঢুকবা? গুহায় ঢুকবো আগে আমি। কয় নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, পাহাড়ি গর্ত, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড় দিয়ে ফেলবে। এই জন্য আমি আগে দেখব গুহায় কোনো সমস্যা আছে নাকি।
তারপরে আপনি ঢুকবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, জড়াইয়া ধরলেন আবু বকরকে, ডাক দেখ আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি যদি ঢুকি আমারে কামড়াবে, তুমি যদি ঢুকো তোমারে কামড়াবে না। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কই কি সমস্যা নাই মানে কি? কয় পাহাড়ি সাপ বিষাক্ত হয়, আপনারে যদি কামড়ায়, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, কত তোমারে কামড়াইলে তোমার কিচ্ছু হবে না। আবু বকর কান্দে আর কয় নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম শেষ। আমার মতো শত আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না গো নবী। আবু বকর শক্ত করে নবী আবু বকরকে জড়াইয়া ধরলেন। আবু বকর নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী চোখের পানি মুছলেন। যা যা আবু বকর, এই জন্যই তুই আবু বকর, তোর কোনো তুলনা চলে না রে আবু বকর। যাও 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 গুহা দেখে আসো। আবু বকর ঢুকলেন, খুঁজে খুঁজে দেখলেন। দেখার পরে আবু বকর সিদ্দিক আবার ভিতরে ডেকে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আসেন ভেতরে আসেন, নিরাপদ আছে, কোনো সমস্যা নাই। নবী ঢুকলেন, আবু বকর ঢুকলেন। নবী ডাক দেখ আবু বকর রে, ও আবু বকর, ঘুমাইতে পারি নাই, বড় ক্লান্ত শরীর, ঘুমাইতে মন চায়, একটু আরাম ফরমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রাখবেন, আপনি কুলির ভিতরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন, আমার এখন ঘুমের এত চাহিদা নাই। আল্লাহ নবী আবু বকরের মাথায় শুয়ে গেলেন। আবু বকর আস্তে করে কপালের ভিতরে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আনন্দে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে চতুর্দিক দিয়ে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তগুলোর ভেতর থেকে সাপের জিহ্বা এমন লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, প্রচুর সাপ, প্রচুর গর্ত, এখন আমি কি করব? আবু বকর টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা কাপড় বানাইলেন, পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন, সবগুলা গর্ত বন্ধ করে নিলেন। আরো বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড়ের আর টুকরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত রয়ে গেছে একটা, কাপড়ের টুকরা। সুবহানাল্লাহ, কাপড়ের টুকরা কাপড়ের টুকরা নাই, গর্ত রয়ে গেছে একটা। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এখন কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। গর্ত একটা বাকি রয়ে গেছে, কাপড় তো আর নাই। এবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে তিনি পাটা বের করলেন, আস্তে করে গর্তের মুখে পাউডা দিয়া চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন। বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি জিহ্বার ঠুট্টারে এই দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া রাখছে। কয় আমি কাঁদবো না, আমার আওয়াজ যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারি না। এমন করে কামড় দিয়ে ঠুট্টারে ধরে রাখছেন। চিৎকার থামানো গেল, চোখের পানি থামানো গেল না। চিৎকার থামানো গেল, মুখের আওয়াজ নয়। আবু বকর থামাইলেন, চোখের পানি ধরে রাখার ক্ষমতা তো আবু বকরের নাই। চোখ বেয়ে বেয়ে বিশ্বের যন্ত্রণায়
2 ফোঁটা পানি টপ টপ করে নবীজির গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দিয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, কাঁদতেছে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবিটা বেজে গেছে। মায়ার নবী সহ্য করতে পারে না, আবু বকর, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দস রে আবু বকর? নিশ্চয়ই তোর বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, যেই মক্কার মানুষ 3 দিন ধরে বাচ্চা খাবার পায় না, মায়ের আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার চেহারার দিকে তাকাইলে 3 দিনের না খাওয়া বাচ্চারা কান্না ভুলে যায়। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে কুলে নিয়ে আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি বুঝলেন কেমনে? এটা কিভাবে সম্ভব গো নবী, কিভাবে সম্ভব? আমি বুঝি আপনার কুলে নিয়া বিবির কথা মনে করব, খেজুর বাগানের কথা, ব্যবসার কথা মনে করে করে কানবো, বাচ্চাদের কথা মনে করে কানবো, এটা কেমনে হয় গো নবী? এবার আল্লাহর নবী কয়, তাইলে কাদোস কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম কাঁদি, কেন বলবো না, কিন্তু না বইলা তো আর পারলাম না, সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, সাপ আমাকে ছুবল মেরেছে গো নবী। আল্লাহর নবী তাকায়া দেখে শরীরটা নীল, শরীরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ডাক দিয়া কয়, কোথায় কামড়েছে? আবু বকর পা দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সাপ ছুবল মেরেছে। কি নবী আমার? আঙ্গুল দিয়ে আস্তে করে একটু লালা লাগাইলেন, জাব্বা থেকে একটু লালা লাগাইয়া যেখানে সাপ কামড় দিয়েছে ওইখানে লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী লালাটা লাগানোর সাথে সাথে সাপ কামড়ানোর আগে পাটা যত আরামে ছিল, লালাটা লাগানোর পরে পরে আমার পাটা জীবনে এত আরাম আর পায় না। চন্দ্রপুরের মায়েরা, চন্দ্রপুরের মায়েরা, লম্বা সময় কথা বলবো না, তবে একটা কথা বলে যাই, পুরুষ লোক তোমরা যারা এসেছো, তোমরা দিনের কথা শোনা সহজ, কিন্তু আমার মায়েরা বোনেরা দিনের কথা ইচ্ছে করলেই শুনতে পারে না। আশেপাশে বাড়ি আছে নাকি নাই? আমার মায়েরা কান পেতে শোনো, তোমাদের জন্য একটু ওয়াজ করে যাই গো মা। মুশতাক ফয়েজি কোনদিন যদি আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম গো আম্মা। মলচন্দ্রপুরের মায়েরা, নাগাইশের পীর সাহেব তোমারে আম্মা ডাকে গো, তোমার মর্যাদা তুমি বুঝলা না, ঠিক কিনা? আমার মায়েরা, অচন্দ্রপুরের মায়েরা, শুনো শুনো শুনো, তোমাদের কত মর্যাদা, কত দাম। একটা মহিলা হয় কোনো সন্তানের মা, নাইলে কোনো বাবার সন্তান, নাইলে কোনো স্বামীর স্ত্রী, নাইলে কোনো ভাইয়ের বোন, এর বাইরে মহিলাদের কোনো পরিচয় নাই। তিনি হয় স্ত্রী, না হয় কন্যা, না হয় বোন, না হয় মেয়ে, এইগুলাই মেয়েদের পরিচয়। কিন্তু এই মহিলাগুলা যখন ভালো হয়ে যাবে, সাদা কাগজে লিখে রাখো, ঘরের স্ত্রী যদি ভালো হয়, এই সংসারটা সোনার সংসার হয়, ঠিক কিনা? আমি যে ওয়াজ করতে আসি, আপনার আর এই ওয়াজ মনে থাকতো না, কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে। আর হুজুরের ওয়াজ ডারে কয়েকদিন হয়তো কইবেন, আবার অনেকে এই মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন, হুজুররা কত কথায় কইব, সব হুন্না ফারা যাইতো না, বিড়িটা দে।
এটা কথা সব হুন্ডা ফাড়া দিত না, কিন্তু আমারও আছে এবারের ভিতরে যত 100 নৌকা আসেনি আসেনি আবার আসেনি। একটু খেয়াল করে শুনেন, আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্দূর 100 নয়, আমার ওয়াজ আব্বার এর বেশি 100 নয়, ঠিক কিনা কম? আমার মাহফিল আছে দাউদ কান্দি, কি কান্দি আর কথা জুড়ে কোন লাগবো না, সফারা কি ফারা সফারা দাউদ কান্দি আমার মাহফিল। তা আমি তো ওয়াজ করতেছি 33 বছর ওয়াজ করে দেখছি, বেশি 100 নয় না, এলাকা বদলায় না। তখন চিন্তা করলাম, আচ্ছা মহিলারা কিন্তু দায়িত্ব দিয়ে চাইছেন কিরকম বদলায়। তো আমি মহিলারা কইছি, আম্মা গো আপনি ইচ্ছা করলে ঘরের বেড়ায় সুইটা বেরিয়ে মাইয়া ফান সব দিন আপনি নামাজি বানাই লইতেন পারবেন, একটা সেকেন্ডের ব্যাপার, আপনি ইচ্ছা করলে পারবেন। আব্বাই যখন যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জিগাইবেন নামাজ পড়ছেন, যদি নামাজ পড়ে একলগে থাকবেন আর নইলে কইবেন বারান্দার যেটু কথা হয়তো দেখবেন হাঁটবেন। আমি তো এই ওয়াজ করে আইয়া বসে দাউদ দিতে শান্তি না কিন্দি না, আর কথা কয় না জুড়ে কিন্দি না শান্তি না। আইয়া সারছি পরে সফারাতে ফলাফানি ফোন দিছে, বুঝো আমি কি তারে আমার ভাই সফারা আমি কি তৈছে কয় কি আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব অজু সারা নামাজ পড়ে লাইতে আসছে। আমি তো আর বুঝছি না কি তো অজু সারা কেড়ে নামাজ পড়ে। তা আমি গেলাম ঘটনা খুললা ক কি তো হয়েছে, কেমনে অজু সারা নামাজ পড়ে কি তো হয়েছে আমরা খুললা ক। আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা হুজুর আমরা তো মাহফিল সাইরা চাচারা ঘরের লগে দিয়া বাইক যাইতে আসি, দেখি চাচা চাচি তর্ক করতে আছে, চাচিয়ে জিগাইতেছে মাহফিল হুন্নাইছেন কয় ওয়াজ কিরকম হয়েছে, না মাসাল্লাহ নাগাইছে হুজুর ওয়াজ ভালো, আগামী বছর আমরা দাওয়াত দিয়া দিচ্ছি। তো কয় ইয়া হেবার আবার ঢুকছে বিড়ি টানতে টানতে, মনে হয় ইন্ডিয়ার বাট্টাটা ঘরে ঢুকতে আছে, এই বিড়িয়ে কয় তো বিড়ি টানতে আছে আর কইতেছে ওয়াজ কিরকম, কার ওয়াজ এবিডিও কয় ইয়া করছেন নি নামাজ পড়ছেন নি, আমি তো কইয়া দিছি। এবিডিএ জিগাইতেছে নামাজ পড়ছেন নি, কয় না। কত ওয়াজ শুনাইছেন নামাজ পড়ছেন না, এটি কি কথা? হ্যাঁ বালিশটা লয়ে বারান্দার যাই কেন, এই কথা কনের লগে হ্যাঁ বেড়াকে শীতের ভিতরে কত শীত হয়ে তো শীত হয়ে তো বারান্দার যাবেন গা, কারে ইয়া টিন নিচে না বারান্দার টিন এটা ভাইয়া পানি পরে কয়ে হ্যাঁ তো ফরক হইতালাম বারান্দা দিয়া, কারে কে রে কথা কি রে এইরকম কথা কি রে, তো এইরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার কইরা যায় সুইটটা সেটটা হইয়া গেছে, কারণ তো বাইকে যে কিতাম পড়তাম না, কিন্তু আর একলগে হইতা গেলেন না আর কি, সব আনালা কইতেন না কেন ওয়াজ এটা এমন অ্যাকশন হইছে। এই বেডিও যখন এই কথা কইছে তে কইতাছে কিতা কইলা কি লইয়া ঘটনা কি লইয়া নামাজ, আরে নামাজের লেগে এই কথা জানাজ গেল জানা বুঝলো, তে বিড়ি এইটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ বিড়ি এটা দিয়ে হালাইয়াতে নামাজও ধরে লইছে। ফলো ফাইডে এটি দেখছে আমারে ফোন দিছে কয় হুজুর এবিডিএ জিগে নামাজ যখন 4 রাকাত শেষ হইছে আসার নামাজ, তো জিগাইছে অজু আছে নি, কয় না। বেডিয়ে জিজ্ঞেস অজু আছে না, নামাজও করি অজু আছে, কয় না। তো অজু সারা নামাজ পড়া লাইছে, ফলাফেনে বাড়ি তাইশ দিয়া লাইছে, ফলাফেনে আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলে সব অজু সারা নামাজও করি লাইছে। আমি আরে ফর্তক কাম লাগলে ফরি দিয়ে গোসল করে লাইব কি ভর সালাই তো নামাজ শিক্ষালো তারপরে যেটা হইব মার হাবা কয় না তো জোরে কয় না তো মার হাবা। আসলে কইলাম কথা ঠিক, আসলে কইলাম কথা ঠিক। বেরিয়েতে আপনারা লগে দিয়ে হইতে হইতে যে অ্যাকশনটা করতে পারে আমরা 3 ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না। না হইলে তে বিদেশ কইরা এতে বিয়া কইরা গেছে বিদেশ, কি দেশ তে বিয়া কইরা বউ রেখা বিদেশ গেছে, যাইতে সময় আব্বারে কয়ে গেছে আব্বা আমার বউ কি আর আপনার জি কি, আমার বোন যে হোক আমার বউয়ের আপনি এত দিয়া গেলাম, আমার বোনের মতো আপনার জিয়ের মতো এই বউটারে ছাইয়া রাখবেন, কোনো বাজার টাজারও যাইতে দিবেন না, আমি বিদেশ থাম, আপনি সুন্দর করে কষ্ট হইলো আপনি শরীর দিয়া বর্দি হইলো বাজার করে আনবেন, আপনার বউয়ের রান্দা খাওয়াইবো, কোনো টেনশন কোনো কথা শুনলেন না, আপনি বাজার টাজারও বউয়ের যাইতে দিয়েন না, এইবার এই ঘরে সেই ঘরে না আড়াআড়ির দরকার নাই। এই কথা কইয়া গেছে পরে বেডিয়ে তো ঘর রইছে, বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডিয়েতে বাজারও আমার কপালও বাঁচান ভাই।
বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে মূলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন আমার কপালও বাজার নাই বেরিয়ে জানালা দিয়ে কান্দে ফোন করে কয় না আমার হাতে জিগেছে ফোন করে শরীরে গেলাম কি আমি কি বাচ্চা রইছি জিন্দা লাশ না কি তো হয়েছে আর কি তো হয়েছে কি তুমি যে আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো আব্বা সহে দেখে সেদিন দিয়ে বাজারতে মূলা আনছে গরুও তো খায় না এটি এবার আবার ফাঁসের রুমেতে হুন্না লাগছে বুড়া বেড়ায় এই কথা হুন্না লাগছে বুড়া বেড়ার কলজা দিয়া লাগছে হ্যাঁ ফুতের বউ নিজের জিয়ের মতো দেখি এবিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না এতটা কথা এবার আসতে করে আইছে চোখে দেয়া লাল হয়ে রয়েছে চোখটি ফানি পড়তে আছে কয় বউ তুমি ফোন এটা কি তা কইলে আমার ফুতের লগে আমি বাজার করলে এই ইয়া গরুও খায় না নাও অহন থেকে আমার আর বাজারও কইও না তোমার বাজার তুমি কইরো বেডিয়ে কয় এটার লাগিয়ে দো এটার লাগিয়ে মাশাআল্লাহ কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে হ্যাঁ এটার লাগিয়ে দো অহন বেডিয়ে বাজারও যায় মূলা কিনে এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান নাই এবিডি রেসি নেয় না ঠিক কিনা কম ভাবি আসেনি রে কারবা তারারে জিগাইও এবারে জিগাইও আমি তো কইতে আছি আমার আর জিগাইও না আমিও দেখছি না কাঁচা বাজারও বেরিয়ে যাইতে ঠিক কিনা কও কোন আরঙ্গে বাজারও বেরিয়ে গেছে আমরাও ছোটবেলা দেখি নাই বেশিতে বেশি হলে কাপড় কিনতে গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোহানো বইয়া কাপড়ের দোহানতে 5-6টা শাড়ি না কইতো এই দোহানো যাওন যেত না লোকের ভিড় তুমি এখানে বইয়া চাও কোনটা ভাল লাগে অথবা বেড়াইতে ব্যাগও কইরা বাইক কাপড় আনছে আর না সেটা কোনটা পছন্দ হয়েছে রাখছে বাহিরে নিয়ে ফেরত দিয়েছে এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হইতো বেড়াইতে চুটটা বাচ্চা ফালাইয়া এরপরে গিয়া ফাইলা ভিতর বাতা নাইতো সারফাস টাইম না কান্দার ধরে সেটা থাপড়া দিয়েছে তো টন না টন লেডি রাখিয়ার পরে এই দান টান দিয়া ফাইলা রাখতো এরপরেও বেরিয়েতে গাড়াত গেছে না বাজারও গেছে না আর ওহন ওই এক টেবিলের লেস ফিতা বেছে লিপস্টিক বেছে বেসিলিন বেছে হেতে গাড়াত আইসে পরে পুরাটা বাড়ির বেরিয়েতে আইয়া পড়ছে লো সব দি বেরিয়েতে আইয়া সেরা তারে মাইগানোর একটা সাইডুগুল দিয়ে বেরিয়েতে এমন একটা ব্যাট দিছে তে কতক্ষণের ভিতরে ব্যাটাটা বেরিয়ে দিছে একশনে তা কতক্ষণের ভিতরে তার আর বেড়াত গিরি নাই তো এর আস্তে করে লইরা ফুটেছে গেছে এই একটা বাবু হইয়া গেছে গা এর ভিতরে ইমাম সবাইতে আছে এখানের ইমাম কাটা ইমামের একটা ফেসলা গিয়া রয়েছে আমি সারা মুসল্লিও তো নাই সবে তো ইমাম তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেড়িতে বেড় দিয়া হাতারে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেসিলিন লিপস্টিক আস্কারা মাস্কারা সব কিনতে আছে এই কিনার ভিতরে যখন দেখছে যে ইমাম সাহেব আইতে আছে এক বেড়িয়ে দেখে চিল্লান দিছে হুজুরে আই এলো সব বেড়িতে উঠতে দিছে দৌড় তইলে এতক্ষণ যেই বেটাটারে জাতা দিয়ে ধরেছে হাতে বেরিয়েছি তো হুজুর দেখে দি দৌড় দিলে হাতারে আনজা দিয়ে জাতা দিয়ে ওটাই লিখছো তোমরা কি বেরিয়ে তুলিস এই হুজুরে মনে করাই লাইছে রে অহন আর বেরিয়েতে হুজুর দেখলে দৌড় দেয় না ফইলে একটা দৌড় দেয় দেখে সে আমরা তো যাই রাস্তাঘাট আন্ডারে দেখলে একটা দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়া ফান্ডে বেরিয়েছে গিয়া কয় হুজুর চাইলে আই দিয়ে না জাগিতেছে না আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো ওজন বুঝেন না আম্মা কাঁচা বাজারও যাইতে মাছ বাজারও যাইতে এক বেরিয়ে সাহস করে গেছে গরু বাজারও ঘটনা আমরা এলাকাত কইয়া লাইতাম রে গরু বাজারও গেছে কি বাজারও এমনি কি আর গেছে গরু বাজারও গেছে কেমনে তে থাহে বিদেশ কি দেশ কান্টুফি কইতেন না কি দেশ আয় শোনো তে তাহে বিদেশ তোমরা দুইটা আবুদ্ধ করলে বেশি জ্বালাইতে আছো তোমরা কানে মাসি রাস্তা না কতক্ষণ পরে কইয়া দিলাম আপনি এটা সাইডে দিয়ে বইয়া রুহিন কিনতে 200 লইতে করে নড়া বিজয় রোহিঙ্গা ক্যাম্প গিয়ে দেখলাম 13 জন
হেবিডি বইয়া দিছে না গুল হইয়া এবারে দুইটা সুইটটা লয়ে কি একটা বেফানাত পড়ছে এটা খেয়াল হয় এবার আইসা আমরা থেকে রইছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পেরটা কইয়া লাইতাম রে রোহিঙ্গা ক্যাম্পে যে ত্রাণ দিতাম গেলাম গিয়া দিয়ে এক বেরিয়ে 13 জন সুইটটা লইয়া বইয়া দিস আমি জিগাইলাম গো এটা কি সব আপনার ওই 2 জনে পানি আনতে গেছে আরো 2 জনে মিলে পানি আনতে গেছে 15 এবারে দুইটা লইয়া মাথা আলাই দিছে বেড়া থাক সিনিচ্ছা মার হাবা বলো জোরে বলো মার হাবা তে কি দেশ বিদেশ হাতে ফোন করছে কুরবানি ঈদের সপ্তাহখানেক আগে ফোন করে কয় তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখা কি তার তোরা কি গরু কিনে লইছ না ইয়া 6 জন হইছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছ তা তুই যদি মাত্র আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারস কত হইলে আমারে তোরার লগে রাখিস আর মাগরিবের পরে তোরা বাবিতে গেটে হানিস যেটা বাগে হালাইছ তোরা বাবিতে গেটে হানিস 6 বেড়া মিল্লা গেছে টেহান তো 6 বেড়া মিল্লা গেছে ভাবে কিতা টেহা দেন কয় কি টেহা কয় ফোন করে কিছু কইছে না কইছে তো আপনার লগে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না টেহা দেন কিতা কমো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে কুরবানি দেন টেহা দেন তো আমি এখনো টেহা দেন কিন্তু আমি বাজারও দিতাম না আপনারা গরু চাইবেন আমরা তাই না বাইক নিয়ে দিকে আমরা গরু চাও না আমরা চাই দরকার আছে না গরু কেমনে কিতা করবেন এটা বেরিয়ে এখন বাজারও রওনা দিছে অটো লইছে অটো বেড়াইট কজ 6 বেড়া বের দিয়া এবিডিরে মাইক গানো বয়স কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যাবে নাউজুবিল্লাহ কয়নি 6 জন বেড়া চারিগুলতে বেড দিয়া মাইদে বেডিটা বইয়া থাকলে বেডি যে মুমের মতো গল্লা ফুইরা গেছে কেন এটাই তো বেশি ঠিক কিনা ক 6 জনে মিল্লা বিড়ি টানতে আছে আর কি একটা কারবার চলতে আছে ভাবিয়ে মাইজ গানো নাউজুবিল্লাহ কয় না রে আহারে মুসলমান রে আহারে মুসলমান কলজা ফাইটা যায় না কলজা ফাইটা যায় আমরা মুসলমান আমরা এরপরেও মুসলমান রয়েছি 6 বেড়ার বাইক গেল বেরিয়ে বইয়া রয়েছে মুসলমান কুরবানি দেওয়া ফরজ না ওয়াজিব কুরবানি দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতাছে আন্তরিকতার সাথে খেয়াল করে বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া থাহ বালিকাত্তা মারবা না মার হাবা কয় না নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা তো আর একটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে পড়তেছে মার হাবা কয় না রে হুজুরে নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে আছে হুজুরে কইছে সাবধান সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে ওয়াজ করে কত তো সত্য হুজুরে কইছে পরে একটা কয় নফল কি ফাও গেল রে হেতে খেরিয়া কই হুজুর প্রশ্ন আছে হুজুর বসেন কোন হুজুর প্রশ্নটা কইরা বইয়ালে কত বলেন কি প্রশ্ন কই হুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তাইলে নফলটায় যায় মাথাল করে বুঝ করে করতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছে না এতেন যদি আমরা মাইনখা সিফা থালাই দিছি হুজুরে ধুম ধরে বইয়া চিন্তা করতে কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় মার হাবা কয় না রে
এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না। আয় তারে বোয়া না, ঠিক আছে। এবার নাইকল গাছের মতো খুব মারছে, এবার সুপারি গাছ দিয়ে নাইকল গাছ বানাইতো না, বেড়া একটা ফরজ একটা এসে গেল। এবার স্লোগানের মতো স্লোগানে একটা এসে হুন্ডালো কিতা কইতে আছে। আচ্ছা এই ফলাটারে বোয়ান যায় না এটারে, হ্যাঁ এ ত্রি বেড়া ইতের মাইতে দিয়ে একটা ফলা আটে কেমনে, তার আঙ্গুলটা হালাই দেখেন তার উপরে। মার হাবা কন, জোরে কন, কথা মনে আছে নি? বেড়া ইট কজ, বেড়ি ইট কজ, সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব। বেড়া তুই কুরবানি দিবি, বেড়া তুই কুরবানির লেগে ফরজ ছাইড়া দিছ, বেরিয়ে যাই গেছে বাজারও কুরবানির গরু, কিন্তু আমরা না শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি, আমরা শরম ছাড়া হয়ে গেছি। আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর ভাবি দেয় নাকি দেয় না? তুই অসভ্য, তুই তার সিহন জিগনা দিয়ে উদম করে ফাতা ফাতা করে কি সুন্দর কাটতার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি? তুই অসভ্য, ঠিক কি রকম আছে নেই কারবা? যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয়, তারে যত দেহ ফ্যান ফিন্দে রাখছে, যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে, তে ল্যাংড়া, তে অসভ্য, ঠিক কি না কও? তে অভদ্রতে, তে জাহাল মূর্খ। বউয়ের ছবি পত্রিকার দেশ আর ফলাফাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়ে মজা মারতে আছে। অসভ্য কয় না তোর বউয়ের নিয়ে এটা ইয়ার ভিতরে মরছিস কিছু? তোর বউ তো তোর বউ ফলাফাইনে দেখলো কেমনে, ঠিক কিনা কও? আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন, গরু যখন দেখছে যে একটা বেডি আটতে আছে, সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে। সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেডিটা যখন গেছে, গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে। চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে, তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র ফিসি দিয়া গেছে, বাজারও কি কয়েছে, এক লাতির লগে খালো নিয়ে হালাইছে। আমরা শরম নাই, আমাদের লজ্জা নাই। তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও। তোমার মেয়েরে পড়াইতে চাও, পড়াও, আমার আপত্তি নাই। আমার মেয়ে পড়বে, আমার বোন পড়বে, না পড়লে ডাক্তার হবে কেমনে? আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে, পুরুষ ডাক্তারের চাইতে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম। সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে, আমি পড়ার বিপক্ষে না। তবে আমার মেয়েরা পড়বে বুরকা গায়ে দিয়া, ঠিক কিনা? 100 বার পড়াও, MA পাস করাও, কাম লাগবে বিদেশতে পড়াইয়া আনো। বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা, জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব। আর যতদিন বিয়া না হয় তাহলে বুরকা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা, না ওইটা বাপের লগে যাইবা। টাইম মেনটেন করবা। কয়টায় ক্লাস শেষ হয়েছে? ক্লাস শেষ হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো তাই আইসা না, গেল কো? তুমি বাপ, তুমি মা, তোমার ঘুমে তো রেখে তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারা 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের 8টা বাজে অহনো আইসে না। কত বিপদ আপদ, কত ঝামেলা। তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বউ ঘুরতে আসো, টেলিভিশন চাইতে আসো, তাই যে অহনো আইলো না, কেউ শরীরে একটা গাম দেয় না। তুমি মানুষ নিবে না, আমরা মানুষ রয়েছি। মুরগাটা টাইম মতো না আইলে এবিডিয়ে বাড়ুই জায়গা, কার করে মুরগাটা গেছে। ছাগলটা না আইলে বেড়া বাড়ুই জায়গায়, আর মাইয়াটা আইসে না, বেড়ার চিন্তা নাই। ছাগলের দামও নাই বাচ্চা, এই মাইয়াটার ছাগলের দামও নাই, এই মাইয়াটার মুরগাটার দামও নাই। ও মাইয়া, তুই মনে করছ তোর বাপে তোরে সাইডে দিয়ে রাখছে, আদর করে? আদর করে না, তোরে ঘৃণা করে, ঠিক কিনা কও?
তোর প্রতি যদি আদর থাকতো, তোর মায় বিছেরা বিছেরা মাগরিবের পরে মুরগা আনে, তোর বাহে বিছেরা বিছেরা ছাগল আনে, আর তুই আইসত না হন, তোর বাহে বিষ আরেও না, তুই থাক, নইলে যাইয়া। কদ্দুর চিন্তা করে নাব্বা, আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও না, ঠিক নিও, মুরগার দামও না। কষ্ট নিয়েন না, কষ্ট হইতেছে না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাহলে পর্দা করা কি নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঘটনা শুনে যাও, ঘটনা শুনে যাও। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে। হ্যাঁ, আমি শেষ করছি ওয়াজ। শুনে, ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর, যে রাতে ফাতেমা মারা যাবেন, যে রাতে ফাতেমা ইন্তেকাল করলেন, ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? কয়, স্বামী গো, ও স্বামী, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, আপনি রাতের ভেতরে 2-3 জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজাটা পড়াই দিয়েন। সুবহানাল্লাহ। আপনি দেরি কইরেন না গো স্বামী, রাতের ভিতরে আমার কাফন পড়াইয়া দাফন করে দিয়েন। আলী কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা, এটা তুমি কি বললা? তুমি নবীর আদরের কন্যা, তুমি নবীর আদরের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে, রাতে রাদারে কেন তোমারে দাফন করব, কবর দেব। আবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী, ও স্বামী, মনে রাখেন, একটু খেয়াল করে শুনেন, মনে রাখেন স্বামী, আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম, কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই। আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম, তখনও কোনো পর পুরুষ দেখে নাই। আমার বিয়ের আগেও কেউ দেখে নাই, বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই। স্বামী আমার, আমারে যদি ইন্তেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন, কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন, আমারে যখন নিয়া মাঠের ভিতরে রাখবেন, মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে, কাফনের বাইরে দিয়া দেখবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও স্বামী, তারা দেখে দেখে চিন্তা করবে, যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, মুর্দার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না। চন্দ্রপুরের আম্মারা, ফাতেমাও তো একজন মহিলা, আপনিও তো একজন মহিলা গো আম্মা, আপনিও তো একজন মহিলা। মানায় না, মানায় না, মুসলমানের মেয়ে বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না, ঠিক কিনা? আম্মা, আপনি ভালো হয়ে যান, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে, ওলি বানানো লাগবে না, ওলি হইয়েই দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, 33 বছর, খুব খেয়াল করে শুনেন, 33 বছর আমি মাহফিল করি। কয় বছর? 33টা বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা চন্দ্রপুর মাহফিল কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও, বাবার জন্য দোয়া করে যাইও। শুধু একটা কথা বলি, শেষ করে দেই, তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, পীর হওয়ার আমার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন।
দাদা আব্বা না থাকার কারণে আমার 3 চাচা ছিল, বড় ভাই ছিল, কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে। আমি জিজ্ঞেস করলাম, হাউমাউ করে কানলাম, দাদা আমারে পীর বানান কেন? আমি জানি কে পারবে, বুইজা শুই নাই বানাইছি। বাংলাদেশে আজকে পিরালির নাম দিয়া ভালা ভালা মানুষ, শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মুড়িদের বাইত গিয়া সারাটা দিন রাইন্দা দেয় আর হত্যা থায়। এবারে বইয়া বইয়া খায়, হগিন নিবে টিহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টিহা ফির সাবে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? কে ফিরসা বলে অটো চালাইলে সমস্যা কি? ফিরসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি? ফিরসা বলে একটা চাকরি করলে সমস্যা কি? ফিরসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি? আমরা দেশে ফিরসাব মানে হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, বালা বেড়া ফুলতে 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 মনে হয় 500 জন হইয়া গেছে গা। এরপরেতে কোনো কামও যায় না, রইদও যায় না। ভাই, আল্লাহর নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না। তুমি ফিরসা বইছে, তুমি বইয়া বইয়া খাও, এটি ইসলাম না, এটি ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র। ঠিক কিনা? ফিরসা বইলে বইয়া বইয়া হইতে হইতে খাওয়ার লাগবে, এই কথা কইছে গাড়া। আমার দাদা যখন ফিরসাব বানাইছে মাত্র মাত্র 9 শতক জায়গা। কয় শতক? আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মারহাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কেডা আমার দাওয়াত দিতে গেছিল? কেডা? সুলাইমান। আর কেডা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেললে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিস্তালায় হাসপাতাল। মারহাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিস্তালাত হাসপাতাল দেখছেন? নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে, আমি কি তার এটা হুজুর মসজিদ আনছি। আমি কিরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আমার এই মসজিদটা করবো কেমনে? জিগাইলাম, রে এত বড় মসজিদ যে আকসত, এটা করতে কিরকম লাগতো পারে? হুজুর ওই ফুন্ডুকুটিতে যেমন কইছে আমি মনে হচ্ছে 1500। আমি ওই কিতা কইলি কই ফুন্ডুকুটিতে। আমি 160 একখানো করে 64 কোনো দিন দাদা ফুন্ডুকুটিটা মসজিদের কি খেলা কথা? ফুন্ডুকুটিটার মসজিদ আমি কেমনে করা? হুজুর নিয়ত করে আমি মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মাহফিলে করি, আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না, কম মানুষের লোকে চলছি না, যাও এটা নিয়ে যখন খেলাইছে কাটাকাটি যেতাম না, মসজিদ করা। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদ দিয়া এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই। ফিরসাব মেহনত করে খাওয়াই না, ফিরসাব মাটি কেটে খাওয়াই না, ফিরসাব মেহনত করি, পরিশ্রম করি, অনেক কষ্ট করি, তারপরেও কোনোদিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই। এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে, আমি 8 দিন 15 দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি। মানুষে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফেহেফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা ভাই। আমি সারা জীবন তো আপনারা আমারে দেখলেন, আমি চাইতাম আপনারা কেমন আছেন? সুবহানাল্লাহ বলবেন না?
আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি, যারা বাজার করতে পারে নাই, খাইতে পারে নাই। চেষ্টা করেছি সব সময়। কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদের কথা কই। কারণ এই যে মাহফিল থেকে এখন যাব, গিয়ে সেটা মসজিদের ছাদুর টালায় ড্রাইভার লগের লোক সবাই কই যাই গাও, তোমরা যাও গিয়া ঘুমাও। আমি ছাদুরটা আকাশের দিকে চাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমার গিয়া ঘুম এখনো সুযোগ পাই নাই। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ, তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ আমি যে শুরু করলাম তোমার ঘর, এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে, আজকে হিসাব মিলাইলাম 4 কোটি 30 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? একতলার ছাদ হয়েছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাল্লাহ রমজানের আগে আমি দোতলার ছাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ঘুমাইতে গেলে মাঝে দিয়ে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ। সন্তানের চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি আমার মতো গরিব মানুষটা আমি 25টা লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছি। আপনারা যারা আমার মানুষ, আপনারা যারা এই এলাকার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, আমি মন থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেখ। আমি মন থেকে দোয়া করি, যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি 5টা হাজার টাকা দিতে পারবো না, 1,000 টাকা দিতে পারবো না? কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই মিলে আসুন একটা ইতিহাস তৈরি করি। আসুন ইতিহাস বিনির্মাণে আমরা ভূমিকা রাখি, যেন জান্নাতে আমাদের ঘর তৈরি হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আমার এক ভাই দেন, পাঠাই দেন। আমার এক ভাই আলেম মানুষ না? আচ্ছা, আলেম না হইলে আলেমের নমুনা। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই দয়া করে একটা লোক উঠবেন না, আমার পরে কি আরো বক্সা আছে? ওকে ফাইন, দয়া করে। তাবারুক আছে না? ও তো ধর আমি কয়েন করতাম থাকতো, আমি যদি কই যাই জ্ঞান তো যাইতো না। না আবার মন খারাপ করে না, একটু মজা করলাম আর কি। আপনার তাবারুকের জন্য লালাইত না, এটা আমার বিশ্বাসের দুর্বিশ্বাস আছে। আপনারা এখানে যারা আছেন, এই 1 মিনিট সময়, 1 মিনিট সময় সবার কাছে আমার একটা আবদার আছে।